হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 26 নম্বর শ্লোক। মুমুক্ষভ ঘোর রূপান স্থিতাভূত পিতনথ নারায়ণ কলা শান্ত ভজন্তি হি অনসূয়ব। অনুবাদ: যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসূয়ারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং তাঁর অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদিপুরুষ, তিনি নিজেকে দুরকমভাবে বিস্তার করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তাঁর সেবক, আর তাঁর বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তাঁর বিভিন্নাংশ। তারা বিষ্ণু তত্ত্ব নন। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তিসম্পন্ন এবং তাঁরা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাঁদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্নাংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন। তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনোই বিষ্ণু তত্ত্বদের জীবতত্ত্বদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যা প্রাপ্ত হয়। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। জড়া প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে এবং তার কয়েকটি হচ্ছে কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে। ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড়ভোগেচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বদেরও বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অধক্ষজ ইত্যাদি।